বক্তব্য রাখবেন আমাদের আইন বিষয় সম্পাদক বেসরকারি শিক্ষক সালে 26,193 বিদ্যালয় তৎকালীন ফ্যাসিস্ট সরকার জবরদখল করে আমাদের 4,159টা বিদ্যালয় জামাত বিএনপির দোহাই দিয়ে আমাদেরকে বৈষম্য স্বীকার করে রেখেছে। আমরা 2018 সালে এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করেছি, তখন এই ফ্যাসিস্ট সরকার আশ্বস্ত করেছিল আমাদের বিদ্যালয় জাতীয়করণ করে দেবে, কিন্তু আজকে 1.5 যুগ পরও এই বিদ্যালয়গুলো জাতীয়করণ করেনি। তারপর ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যখন জনবান্ধব সরকার আসলো, তখন আমরা 2025 সালে আবার এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান গ্রহণ করি এবং গত 25 থেকে 27 জানুয়ারি এই প্রেস ক্লাবে অবস্থান গ্রহণ করার কারণে আমরা যখন লং মার্চ করেছি, তখন আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের এপিএস সাব্বির রহমান স্যার আমাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং তিনি আমাদের আশ্বস্ত করে 7 কর্মদিবসের মধ্যে চিঠি গ্রহণ করেন এবং আমরা এই সরকারের প্রতি খুবই খুশি এবং তাদের প্রতি খুবই আমরা কৃতজ্ঞ, কারণ 5 কর্মদিবসে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের 1.5 যুগ পর একটা চিঠি পেয়েছি। আমরা আশা করছি সেই চিঠির আলোকে আমরা ডিসেম্বর থেকে 16 জানুয়ারি থেকে এখানে অবস্থান গ্রহণ করেছি এবং আমাদের চিঠি এই মন্ত্রণালয়ে এসেছে। সচিব মহোদয় বলেছে আমাদের চিঠি গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবার সার সঙ্গে, তাই আমরা আজকে জাতীয়করণের জন্য আবার এখানে অবস্থান করছি। আজকে আমরা লং মার্চ করবো। আশা করছি এই ছাত্র আন্দোলনের মধ্যে আমাদের সেই বৈষম্য ইনশাআল্লাহ এই লং মার্চের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি একজন নোবেল জয়ী, তিনি একজন শিক্ষক, অবশ্যই আমাদের মানবিক অবশ্যই করা হয়নি। আমরা আজও আমার রাজপথে নামতে বাধ্য হয়েছি আমাদের এই ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমাদের ন্যায্য অধিকার আদায় না হলে আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। আমার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই বক্তব্য রাখবেন আমাদের শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করবে। আয়োজনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি এবং তারা অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি।